এখান থেকে কামব্যাকের একটাই অপশন, নিজেকে সাহস রাখা, খুব একটা চিন্তিত না হওয়া, কারণ আপনি চিন্তা করলে নেগেটিভ চিন্তাটাই বেশি আসবে, পজিটিভ আসবে না। যদি সে পজিটিভ চিন্তা করতে পারে তার জন্য খুবই ভালো। অলওয়েজ বলবো যে এরকম যখন স্ট্রাগল মানুষ করে তখন নিজেকে ব্যাক করা, নিজেকে সময় দেওয়া, এবং যেসব মানুষগুলো তাকে হেল্প করে সবসময় তাদের সাথে উঠা বসা করা। আমার মনে হয় সে শীঘ্রই কামব্যাক করবে এবং ভালো মতনই কামব্যাক করবে। না, আমি আগেও সিরিজ শুরু হওয়ার আগেও বলেছিলাম যে আমি চাই যে এখান থেকে একটা টাফ টাইম আসুক। আমার মনে হয় তারা আমাদের সব জায়গা থেকে টাফ টাইম দিয়েছে, তারা অনেক ভালো বল করেছে, তাদের ব্যাটিংও খুব ভালো ছিল। অবভিয়াসলি আপনি যখন কন্টিনিউ বেসিসে রান করবেন না, চিন্তার কোনো বিষয় না, বিকজ এখানে যারা ক্রিকেট খেলে তারা প্রুভেন, অনেকদিন ধরেই খেলে আসতেছে। সামটাইমস দুই একটা সিরিজ এমন যেতে পারে, কারণ যে প্লেয়ারগুলো এখানে খেলেছে অলমোস্ট তারা 2-2.5 মাস ধরে ক্রিকেট খেলছে ব্যাক টু ব্যাক। সো আমার মনে হয় সামটাইমস ব্রেকটাও ইম্পর্টেন্ট। আমার মনে হয় এখন একটা ব্রেক আছে, ব্রেকের পর আবার তারা রিফ্রেশ হয়ে আসতে পারবে এবং আমার মনে হয় ভালো কিছুই হবে। আপনি সিরিজ শুরুর আগে বলছিলেন যে বাংলাদেশ টিম সিরিজে কোনো প্রেশারে পড়বে কিংবা যে কোনো একটা বলিং হতে পারে ব্যাটিংয়ে, তো এই সিরিজে বাংলাদেশের প্রাপ্তিটা কি, যে প্রেশারটা ছিল এটা কি প্রাপ্তি, নাকি আপনার চোখে অন্য কোনো কিছু প্রাপ্তি আছে? দেখেন, নট অনলি যে আপনি শুধুমাত্র এখানেই প্রেশারে তো সব জায়গায় পড়তে হয়, বাট হ্যাঁ একটা জিনিস হচ্ছে আমি যে জিনিসটা চেয়েছিলাম যে প্রেশার থেকে ওভারকাম করে আসা, আমরা ওই জিনিসটা পারিনি। প্রেশারে তো আমরা পড়েছি, 3টা গেমেই পড়েছি, বাট আমরা ওভারকাম করে আসতে পারিনি। এটা একটা কনসার্নের জায়গা যে আমরা কীভাবে ওখান থেকে ওভারকাম করব। আই হোপ যে আমি যেটা বললাম যে অনেক সময় ক্রিকেটাররা অনেক ক্রিকেট খেলে ফেললে অনেক ফ্যাটিকনেস চলে আসে। অনেক সময় মানে অনেক কিছু চেষ্টা করেন দেওয়ার জন্য, বাট অনুকূলে থাকে না কোনো সময়। সো আমার মনে হয় এই একটা সিরিজ তেমন হতে পারে, অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছে। আই হোপ যে আবার যখন ব্রেক পাবে প্লেয়াররা আবার রিস্টার্ট করবে, ভালো কিছু দিতে পারবো আমরা। আপনি যে চ্যালেঞ্জের কথা বলছেন সেটা সম্ভবত মিডল অর্ডারটাই সবচেয়ে বেশি করছে আর কি। বাংলাদেশের মিডল অর্ডারের স্ট্রাইক রেট ওয়ার্ল্ডেই সবচেয়ে লোয়েস্ট আর কি এই বছর। অথচ আমরা বাংলাদেশ অনেকগুলো ম্যাচ জিতেছি, তারপরও মিডল অর্ডারের শুধু স্ট্রাইক রেট বা রান করার ব্যাপার না, মানে তাদের যে ব্যাটিংয়ের দৌড়াল সেটা নিয়ে অনেক প্রশ্ন আসছে যে একটা সাইড আপনারা খেলতে পারছেন না, 2-3 দিন এমন কথা আসছে। টোটাল ওভারঅল আপনার এই মিডল অর্ডারটা কি মনে হয় কিনা যে বিশ্বকাপের আগে আবার একটু রিসাফল করতে হবে, নাকি আপনি যারা এখন আছেন তাদেরকে নিয়ে সন্তুষ্ট যে তাদেরকে নিয়ে আপনি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত? দেখেন, আমি একটা কথা বললাম যে সব প্লেয়াররা এই মুহূর্তে খেলেছে টিমে সবাই প্রুভেন। আপনার এরকম 2-1টা সিরিজ যেতেই পারে, একটা প্লেয়ারের 5-6টা ম্যাচ খারাপ যেতেই পারে, এর মানে সে খারাপ প্লেয়ার না। যে জিনিসটা বললাম সে নিজে থেকেও জানে যে সে তার কোন জায়গাটা ইমপ্রুভ করতে হবে। আমার মনে হয় সে জায়গাটা ফোকাস দেবে, ব্যাটিং কোচ আছে তাদের সাথে কনসাল্ট করে সেখান থেকে কামব্যাক করার চেষ্টা করবে। আর ডে বাই ডে আপনি প্লেয়ার চেঞ্জ করলে আপনার রেজাল্ট সেমই থাকবে। যে নতুন প্লেয়ার আসবে সে যে খুব ভালো আপনাকে ফিডব্যাক দেবে, যদি না দেয় সেম একই জায়গায় থাকবো। সো যারা ক্রিকেটটা খেলতেছে অনেক দিন ধরে তাদেরকে নিয়ে আরেকটু আগালে হয়তোবা রেজাল্টটা ভালো আসার চান্স থাকবে। আমাদের 4 থেকে 7 বা 8 পর্যন্ত তাদের এই সমস্যা দেখা যাচ্ছে। একটা তো সিরিজ আমরা যেগুলো জিতেছি সেগুলো তো বোলাররা অনেক অনেক বেশি হেল্প করেছে, আফগানিস্তান হোক, শ্রীলঙ্কা হোক, কানাকে হোক, বোলারদের কিন্তু আমরা প্রবলেম ম্যাচ খেলেছি। এখানে কি মনে হয় কি চেঞ্জ করা দরকার? দেখেন ভাই, জিনিসটা হচ্ছে আপনি যদি 200 উইকেটে খেলেন তাহলে ব্যাটসম্যানরা রান করবে, না করার কোনো কিছু নেই। আপনি 200 উইকেটে যদি 160 রান জিততে পারবেন না। সো আপনি যদি আফগানিস্তান সিরিজ বলেন, আমরা কত করেছি? 160 ডিফেন্ড করেছি, রাইট? সো আপনাকে যদি সার্ফেস বিহেভ করে 160-এর মতন, আপনার সব ব্যাটসম্যানের স্ট্রাইক রেট হাই থাকবে না, 2-1টা ব্যাটসম্যানই থাকবে। সো আপনি যদি এখানেও চিটাগাংয়ের খেলাটা দেখেন, প্রথম 2টা গেমে 165 আর 150। সো 2-1টা ব্যাটসম্যানই স্ট্রাইক রেট হাই থাকবে, সবাই ওখানে হাই দিতে পারবে না। বাট আজকে যে খেলাটা ছিল আমি মনে করি আজকে টোটালি আমরা ফার্স্ট ইনিংসে ভেরি আনলাকি। কিছু কিছু জিনিস আমাদের হাতে নাই, আমরা কন্ট্রোল করতে পারবো না, আমরা ওয়েদার কখনোই কন্ট্রোল করতে পারবো না। একটা জিনিস হচ্ছে আমরা প্রেডিক্ট করতে পারি একটা উইকেট দেখে, আমরা যে প্রেডিকশনটা নিয়েছি তারাও দেখেন 3টা লেফট আর্ম স্পিনার খেলিয়েছে, তার মানে কি তারাও এই ধারণাটাই করেছে উইকেট থেকে টার্ন পাবে এনাফ, এবং সেই জিনিসটাই হয়েছে। এখন আমাদের অনুকূলে অনেক কিছু নাই,
ফার্স্ট 2 গেমে আমরা খুব একটা ডিউ দেখিনি, আজকে গেমে টোটালি ডিউ। সো এখন আমরা যখন ব্যাটিং করেছি টোটালি 20 ওভার একটু শুকনো উইকেট ছিল এবং বল গ্রিপ করতেছিল খুব ভালো মতন, বাট তারা যখন ব্যাটিংয়ে আসছে তাদের ফরে চলে গেছে সব কিছু। সো কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার কন্ট্রোলে থাকবে না, বাট চেষ্টাটা আমাদের কমতি ছিল না। ওই জায়গাটায় আমাদের বলাররা ভালো এফোর্ট দিয়েছে, যেহেতু ডিউ পড়েছে উইকেট খুব ভালো হয়ে গেছে ব্যাটিংয়ের জন্য। এখানে যদি আমরা ফার্স্ট ইনিংসে 200 রান করতাম, যেটা পসিবল না, কারণ উইকেটে আপনি 200 করতেও পারবেন না। সো যেটুকু ছিল আমার মনে হয় এনাফ ছিল যদি গ্রাউন্ডটা ড্রাই থাকতো, যদি ডিউটা না পড়তো। আপনারা বলতেছিলেন যে ডিউর কথা বলা হয়েছে, যেরকম সার্ভিস আপনারা পেয়েছিলেন বা অপোজিশন যেরকম আছে, প্রথম 2 ম্যাচে আপনারা চেঞ্জ করতে গিয়ে লাস্ট ওভার পর্যন্ত খেলাগুলো মনে হয়েছে যে নিয়েছে। আজকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং টেকনিক কখনো মনে হয় না যে তারা লেট করে নিয়ে খেলাটা শেষ করছে। তো এটা থেকেও কি আপনাদের একটা শিক্ষার ব্যাপার আছে কিনা, যে খেলা ওয়েস্ট ইন্ডিজ যেভাবে আজকে চেঞ্জ করছে, তো ফার্স্ট 2 ম্যাচে কিন্তু আমরা সুযোগ ছিল যে এইভাবে চেঞ্জ করা, কিন্তু আমরা অনেক না, আমি তো বললামই যে আপনি ড্রাই উইকেটে ব্যাটিং করা আর উইকেটে ডিউ পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা 2 ইনিংসই ব্যাটিং করেছি ড্রাই। সো আপনি ড্রাই উইকেটে যখন 160 দেয়, 150 দেয়, ওইটাও ডিফিকাল্ট। এমন না যে 150 মানে যে ইজিলি চেস করব। আপনি যখন শুকনো উইকেটে ব্যাটিং করতে থাকবেন, খেলা যখন গড়াতে থাকবে, বল সফট হওয়া শুরু করবে, আস্তে আস্তে ডিফিকাল্ট হবে ব্যাটসম্যানদের জন্য। এবং তারা সেই জিনিসটাকে ভালো মতন ক্যাচ আপ করেছে, বলাররা খুব ভালো মতন এক্সিকিউট করেছে, যেখানে আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে। ব্যাস, ডিউটা একটা বড় ফ্যাক্টর। অনেক বড় ফ্যাক্টর। লাস্ট কোয়েশ্চেন, যেটা আমি যে বলছিল আর কি, যে আমাদের আপনারা তো ভালো বোঝেন অবশ্যই, এখন টেকনিক্যাল যারা আছে তারা টেকনিক্যাল ব্যাপারটা বলবেন, কিন্তু এমন একটা ধারণা সবার মধ্যে জন্ম নিয়েছে যে আমাদের এই ব্যাটাররা সব লেগ সাইডেই শুধু খেলতে পারে, অফ সাইডে তাদের শর্ট ভেরিয়েশনটা কম। অন্যান্য দলের যে খেলাগুলো দেখি আমরা, সেটা তাদের শর্ট ভেরিয়েশনটা বেশি। এই জায়গাটা কি আপনিও কি এটার সাথে একমত কিনা, যে আমাদের শর্ট ভেরিয়েশনটা একটু নাই, বাড়ানো কাজ করার সময়? দেখেন, আপনার স্কিল যত ডেভেলপ করবেন তত ভালো, কোন সময় কাজে লাগাবেন সেটা আপনার উপর। বাট কারো যদি স্কিল অনেক বেশি থাকে সেখানে তো খারাপ হওয়ার কোনো কিছু না। সো অবভিয়াসলি আমাদের ব্যাটসম্যানদের স্কিল বাড়াতে হবে, সব ধরনের শটই খেলতে হবে। আমরা হার্ডলি কয়েকটা ব্যাটসম্যান রিভার্স সুইপ খেলি, সেটাও একটা পয়েন্ট। ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু এখন অনেক আগায় গেছে। আপনাকে এই ঘূর্ণি উইকেটে যারা ব্যাটিং করে তারা রিভার্স সুইপ মারে। সো সেদিক দিয়েও আমরা একটু পিছিয়ে আছি, ওই জিনিসগুলো নিয়েও কাজ করতে হবে। আপনি যত পারেন আপনার স্ট্রেংথ বাড়াবেন, বাট আপনি অ্যাপ্লাই কখন করবেন এটা আপনার গেমের উপর ডিপেন্ড করবে। মানে কথা হয় টিম জিতে তো পুরো টিমেরই একটা ক্রেডিট থাকে। যখন ব্যাটিং নিয়ে কথা হচ্ছে, অবশ্যই ব্যাটিং কোচ বা সরকারি কর্মী বা সিনিয়র কর্মী, তারা আমাদের ব্যাটিংটা নিয়ে কনসার্ন কিভাবে কাজ করছেন ওটা আপনি হেল্প করছেন। আগে তো অনেক প্রতিষ্ঠান দেখেছি, সিডোর শো কাজ নিজে কাজ করেছেন, তার আগে ম্যাকেন্সি হোক, তার আগে আমার অনেকে কাজ করছেন। মানে ডিফারেন্সটা কি মানে বেশি কম বেশি বা হচ্ছে কিনা, কারণ কত প্রশ্ন আসছে যে ওখানে কাজটা ভালো করছে। একটা জিনিস হচ্ছে ভাই, একটা শিক্ষক আপনাকে একটা সাজেশনই দিতে পারবে, সে তো 22 গজে যায় খেলবে না। সো আপনাকে একটা ধারণা দিতে পারবে, ওই ধারণাটা আপনাকে নিয়ে আপনাকেই খেলতে হবে, অ্যাপ্লিকেশন আপনারই করতে হবে। আমার মনে হয় আমাদের যে প্রশিক্ষকরা আছে তারা সম্পূর্ণভাবে আমাদের সাপোর্ট করতেছে, এবং আমাদের ব্যর্থতা যে আমরা ওখানে ভালো মতন ডেলিভার করতে পারিনি। আই হোপ যে প্লেয়াররা এই জিনিসটা থেকে লার্ন করবে এবং শিখে আমরা খুব ভালো মতন এটা ডেলিভার করতে পারবো সামনে। যেটা আপনি বারবার ফ্যাটিকের কথা বলছিলেন আর কি, টানা 2 মাস আপনারা ক্রিকেট খেলেছেন, এখন ওদের সামনে মানে খুব একটা মানে প্যাক শিডিউলের মধ্যে যেভাবে আপনি হয়তো 10 দিন পর একটা টেস্ট খেলতে নামবেন, তারপরে আবার টি20 সিরিজ আছে, তারপর দ্বিতীয়, তারপরে ওয়ার্ল্ড কাপ। কিছু ক্ষেত্রে মনে হয় কিনা যে আপনাদের কথা একটু কম চিন্তা করা হয়, কারণ মানুষের কনটেক্সটে দেখা যায় যে মানে আপনি যদি এখন একটা সিরিজ থেকে ছুটিও নিতে চান, অনেক সমালোচনার মধ্যে করতে হবে আপনাকে। ওভারঅল আপনাদের প্লেয়ারদের জন্য কি বেশি ফ্যাটিকের হয়ে যাচ্ছে কিনা, যেটা আপনারা নিতে পারছেন না বা আপনাদের একটু সমস্যা হচ্ছে? না না না, এখানে ফ্যাটিকের জিনিসটা যেটা বললাম যে ভাই আপনি কন্টিনিউ বেসিসে প্লেয়াররা, আপনি যদি দেখেন আমরা নেদারল্যান্ড সিরিজের আগে আমরা ক্যাম্প করেছি, ফিটনেস ক্যাম্প, দেন স্কিল ক্যাম্প সিলেটে, দেন নেদারল্যান্ড সিরিজ, দেন ইউইতে এশিয়া কাপ শেষ করে আফগানিস্তানের সাথে টি20 শেষ করে ওয়ানডে শেষ করে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে, দেন টি20। এক্সেপ্ট আমি ব্যতীত, আমি ইনজুরিতে ছিলাম, আমি বাসায় সময় পেয়েছি, ম্যাক্সিমাম প্লেয়ারই তো ওই ফরম্যাটটাই খেলেছে। সো সামটাইমস প্লেয়ারদেরও রেস্টের দরকার আছে, কারণ আপনি যখন কন্টিনিউ বেসিসে ক্রিকেট খেলবেন এবং অনেক কিছু আপনার অনুকূলে যাবে না, তখন এই প্লেয়ারগুলো যদি ব্রেক পায়, যেমন এখন আমার মনে হয় আই হোপ যে আমাদের টি20 সিরিজটা শেষ, এখন অ্যাটলিস্ট মিনিমাম প্লেয়াররা 10 দিনের মতন ব্রেক পাবে নিজেকে রিস্টার্ট করার জন্য। দেন আবার আয়ারল্যান্ড সিরিজ আছে, তার আগে আসবে, প্র্যাকটিস করবে। আমার মনে হয় প্লেয়াররা প্রত্যেকটা প্লেয়ারই ভালো মতন রিকভারি নিয়ে আবার কামব্যাক করতে পারবে ভালো মতন।